এ মাইনাস সি, বি মাইনাস এ, সি মাইনাস বি। এইগুলো এখানে চক্রক্রমিক রাশির আকারে নেই, ঠিক আছে। সো আমরা এখন এইগুলো আমরা চক্রক্রমিক আকারে নিয়ে আসব, তারপর আমরা হরগরুর লসাগু নির্ণয় করব, ঠিক আছে। সো আমরা এখন এইগুলো আমরা উল্টায় দিয়ে চক্রক্রমিক রাশির আকারে করে নেব এইগুলো, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন অবশ্যই সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে, যেহেতু এটা উল্টায় নেব। তাহলে হচ্ছে এখন মাইনাস এ মাইনাস বি ইন্টু, সো এখন আমরা এখানে লসাগু করে নিচ্ছি। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এখানে লবে হচ্ছে বিসি ইন্টু এ প্লাস ডি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু বি প্লাস ডি ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু সি প্লাস ডি ইন্টু এ মাইনাস বি। এইখানে এইটা 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 গুণ অবস্থায় আছে, ঠিক আছে। এইটা এটা এটা গুণ অবস্থায় আছে, এইটা এটা গুণ অবস্থায় আছে। এগুলোকে যদি আমরা গুণ যদি করতে যদি চাই, তো আমরা একটা বড় একটা কিন্তু গুণ কিন্তু করতে হবে। সো আমরা এখানে আমরা এগুলো আমরা চক্রক্রমিক রাশির আকারে নিয়ে আসবো, ঠিক আছে। এগুলো আমরা চক্রক্রমিক রাশির আকারে নিয়ে আসবো। হ্যাঁ, তো আমাদের চক্রক্রমিক রাশিতে নিয়ে আসলে এগুলো করতে আমাদের সুবিধা হবে অনেক, ঠিক আছে। তাহলে আমরা এখন তাহলে লবকে তাহলে আমরা আলাদা করে নেব। এখানে লব হবে এই উপরেরটা, তাহলে হচ্ছে বিসি ইন্টু এ প্লাস ডি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু বি প্লাস ডি ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু সি প্লাস ডি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে যদি দেখি তো বিসি ইন্টু এ, সি ইন্টু বি, এ বি ইন্টু সি, সকল ক্ষেত্রে এখানে এবিসি একই সাথে আছে, ঠিক আছে। সো আমরা এখন এবিসি একই সাথে লিখব। দেন আমরা ডি কে কমন আকারে লিখব। আমরা এই লাইনটি তাহলে আমরা লিখে নিই। তাহলে হচ্ছে এখানে এবিসি, আচ্ছা নীলটা দিয়ে লিখি, এবিসি ইন্টু বি মাইনাস সি প্লাস এবিসি ইন্টু সি মাইনাস এ প্লাস এবিসি ইন্টু এ মাইনাস বি প্লাস ডি কমন নিলাম। এখন আমরা এইভাবে গুণ করব, ঠিক আছে। এই ডিটা কি এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে। সো আমরা ডিটা তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি, সব জায়গার মধ্যে ডি আছে। ডিটা এখন আমরা কমন নিয়ে বিসি ইন্টু বি মাইনাস সি, সি ইন্টু সি মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি এইভাবে লিখবো, তাহলে চক্রক্রমিক রাশির আকারে আসবে। তাহলে হচ্ছে এখন বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি।
আমরা এটুকু থেকে এবিসি কমন নিতে পারি না? অবশ্যই পারি। তো আমরা এবিসি কমন নেব। এবিসি কমন নিলে তাহলে হবে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস ডি বিসি ইন্টু বি মাইনাস সি। এটা একটু খেয়াল যদি করি, ঠিক আছে? তো আমরা উদাহরণ প্রমাণের সাথে আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু মিলে কিন্তু যায়। আমাদের উদাহরণ 15 অ্যান্সার কি ছিল? এই চক্রক্রমিক রাশির অ্যান্সার কি? উৎপাদক বিশ্লেষণ করে আমরা যা বের করেছিলাম সেটি হচ্ছে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে হচ্ছে এখানে এ বি সি গুণন, এগুলো তো সব কেটে যায়। এ বি সি গুণ 0 প্লাস ডি ইন্টু মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, এখন আমরা এই মানটি লবে বসিয়ে দিব। এইটুকু তো 0 হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে হচ্ছে এখানে 0 প্লাস। সো আমরা এখন নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে হচ্ছে এখানে 0 প্লাস ডি ইন্টু মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে হচ্ছে টি মাইনাস এ মাইনাস বি এটার এখন আর এটার এখানে আর লিখি না, ঠিক আছে? এই মানটা এখন সরাসরি লবে অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে প্রদত্ত রাশি আচ্ছা, লবে এই মানটা তাহলে বসা দিই। ডি ইন্টু মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি। এখন আমরা এই মানটি লবে বসিয়ে দিলাম। লবে বসিয়ে দেওয়ার পরে লব এবং এই মান কাটাকাটি চলে যায়, ঠিক আছে? দুইটা, তাহলে থাকে ডি, ঠিক আছে? তাহলে ডি হবে অ্যান্সার হবে ডি।